নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। তো নতুন আরেকটা ছোট্ট মিনি ব্লগে তোমাকে আরও একবার স্বাগত। তো দেখো রান্না করেছি মাছের ঝোল আর এই যে দুধ কচু দিয়ে চচ্চড়ি। তো রান্না করার পরে সকালবেলা এই যে সর্বপ্রথম কাজ আমার বিছানাটা গুছানো। তো যাই হোক, সবাই বিছানা গুছিয়ে তারপর কাজ করে, কিন্তু সেটা আমার দ্বারা হয় না। আমার আগে রান্নাটা, তারপরে সব কাজ। তো রান্না করে ঘর বাড়ি পরিষ্কার করে ঝাড়ঝাঁটা দিয়ে এই যে গোবর, প্রায় 10-15 দিনের গোবর গোছানো আছে। এখন আমি মাঠে যাব ঘষি দিতে। তো মাঠে নেট পেরে রেখে এসেছি, আর তারপর নেট পেরে রেখে এসে এই যে আমি এখন গোবর ছানবো। তো যাই হোক, গোবরটা এখন সুন্দর করে ভালো করে ছেনে নিয়ে তারপরে ঘষি দেবো, কেননা ছেনে নিলে পর ঘষে দিতে সুবিধা হবে। সব গোবর একরকম হবে। আর মানে যদি ছেনে না নিই তাহলে না, কি বলো তো, শক্ত শক্ত জায়গায় নরম এরকম মনে হবে। তো সেই জন্য জল দিয়ে ভালো করে ছেনে নিলাম। আর তারপরে যে গরুর ঘরের গোবরটা বের করে নিয়ে গরুর ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দিয়ে নিয়ে তারপরে এখন যাব হচ্ছে মাঠে ঘষি দিতে। তো চলো যাই এখন মাঠে ঘষি দিতে। এই দেখো, অনেক কষ্ট করে সবগুলো গোবর টেনে নিয়ে এসেছি জানো, একা একা। তো আর প্রচণ্ড রোদের মধ্যে আর কি করবো, ছাতা নিয়ে ঘষি দিচ্ছি। তো এই দেখো, আমি অনেকগুলো ঘষি দিয়ে ফেলেছি সারাদিন ভরা বসে বসে, প্রায় 1.5-2 ঘন্টা বসে বসে দিলাম। তো দেওয়ার পরে আমার গা হাত পা প্রচুর ব্যথা, কিন্তু কি করবো বলো, বাড়ির সংসারের কাজ তো করতেই হবে। তো তারপরে এই যে গরুকে খাবার দেবো। তো সেই জন্য খ্যার কাটা ছিল না বাড়িতে, সেজন্য আমি কেন বাড়িতে এসে আগে খ্যার কেটে নিয়েছি। খ্যার কেটে নিয়ে গরুকে এখন খেতে দেবো। জানো বন্ধুরা, আমার এখনও স্নান হয়নি। স্নান করতে এখনও মানে প্রায় 2-2:30 বাজে। তো এই আজকে গোবরটা দিতে যাই বেশি দেরি হয়ে গেল। তো এই যে গরুকে খেতে দিলাম, গরুকে খেতে দেওয়ার পরে এই যে আবার গোবর, আবার এটা গুছিয়ে রাখলাম। সারাদিন মানুষ দেখে যে কাজকর্ম নেই, কিন্তু কোথা থেকে যে এইসব আসে। তো যাই হোক, তারপর দুটো বাচ্চাকে পড়াই। তো ওরা চলে এসছে, উঠোনটা ঝাড় দিতে পারলাম না। স্নান করে যে ওদেরকে পড়াতে বসে গেলাম। পড়ানো হয়ে গেছে, এখন অল্প কিছু খেয়েছি। খাওয়ার পরে এই যে গরুকে আবার খেতে দিচ্ছি রান্না করা খাবারটা দিয়ে দিলাম, কেননা সন্ধ্যা লেগে যাচ্ছে আর গরুকে এখানে খুব মশা কামড়াবে। তো তার জন্য আর দেরি না করে আগে ওকেই খাবার দিলাম। খাবার দিয়ে তারপরে এই যে উঠানটা ঝাড় দিচ্ছি। একা সংসারে কি করবো বলো, সন্ধ্যায় লেগে যায়। কিন্তু এখন তো মানে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এখন উঠানটা ঝাড় দেওয়া না দেওয়াই ভালো আর কি। কিন্তু কি করবো, দিতে তো হবেই। তো তারপরে এই যে মাঠে যাচ্ছি কাপড় নিতে। আমাদের বাড়িতে রোদ লাগে না এক ফোঁটাও, যার জন্য আমাদেরকে মাঠে কাপড় নাড়তে হয়। তো কাপড় টাপড় নিয়ে আসতে দেখো সন্ধ্যা। এখন গরুকে উঠালাম, উঠে গরুকে এখন দুধ দোয়াবো। আজকে দুধ দোয়াইনি জানো তো। তো তারপরে মেয়েদেরকে পড়ালাম, পড়িয়ে টড়িয়ে রাত্রেবেলা যেখানে কীর্তনে এসেছি, এখানে পদাবলী কীর্তন হচ্ছে। তো এই দেখো, তারপরে এই যে বাড়ি। তো বাড়িতে এসে ওখান থেকে প্রসাদ খেয়ে এসেছি, বাড়িতে রান্নাবান্না নেই। আর তারপরে খাচ্ছি পাঁপড়। তো ছোটো মিনি ব্লগটা কেমন লাগলো সবাই আর কি জানিও। আর ততক্ষণ দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কিছু মনে করো না গো, আমি ভিডিওতে না ভয়েস দিতে পারি না, নতুন তো। সবাই একটু সাপোর্ট করো প্লিজ, সবাই পাশে থেকো।